তার আইডি হলো 48টা, সে লাইভ সেট করে। 525 নং পর্বের অতিথির গল্প প্রচার হওয়ার পর ওনার স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সে মূলত প্রতারণা করে বিয়ে করছে। উনি আগেও বিয়ে করছিল, যা আমি জানতাম না। এটা আমার বেবি হওয়ার পর জানি। আপনি কি তার কাছে চলে এসেছিলেন? মানে সে আমাকে হুমকি দিছিল, যার কারণে আমি চলে আসছি। কিরকম হুমকি দিয়েছিল? হুমকি দিছিল যে সে আমাকে ফেলবে, একদিনেই আমার কাহিনী শেষ করে দিবে। আর সে ছেলেদের সাথে নিজেই চ্যাটিং করে মেয়ে হিসাবে। যখন ছেলেরা বিশ্বাস করে না, টাকা যখন চায় বিশ্বাস করে না, তখন সে আমাকে ভয় দেখায়। বলে কি যদি না বলি তাহলে সে আমাকে চাপ দিয়ে মেরে ফেলবে, এভাবে বলে ভয়েসটা আমাকে দিয়ে দেওয়ায়। আপনাকে যখন এরকম ধরনের ভয় দেখাচ্ছে, তখন আপনি আইনের আশ্রয় নেন নাই? আপনি জানান নাই থানাকে বা আশেপাশের কাউকে বা আপনার পরিবারের কোনো মানুষকে? আমি অনেক চেষ্টা করছিলাম, পাই নাই। কি চেষ্টা করেছিলেন? চেষ্টা করছিলাম, আমি তো এখানে ঢাকা শহরে কিছুই চিনি না, থানা হোক বা যেটাই হোক আমি চিনি না। আমি জাস্ট এতটুকু আমার বাবার বাসা এবং ও যেখানে থাকে সেটুকুই জানি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি তাকে বিয়ে করতে চান নাই, সে জোর করে আপনাকে হুমকি দিয়েছে আর আপনি ভয়ে তার কাছে চলে গেছেন? না না, সেটা বলি নাই। বিয়েটা হুমকিতে হয় নাই, বিয়েটা দুইজনের মতেই ছিল। কিন্তু আমি জানতাম না সে যে আগে বিবাহিত ছিল, এটাই প্রতারণা। যা আমি পরবর্তীতে আমার মেয়ে হওয়ার পর আমি জানতে পারি সে আমার সাথে যা যা করতেছে, এখন মনে হয় আসলেই ও এরকমটাই দেখে তার বউরা চলে যায়। আর একটা কথা বলি শুনেন, সে যে বললো তার বউ পরকীয়া করে চলে গেছে আগেরটা, এবং কি আমিও সেম। তাহলে কি তার কি প্রতিটা বউই পরকীয়া করে? তার যে 3 নাম্বার বউ আমি, তাহলে কি আমরা কি 3 জনেই পরকীয়া করলাম? তাহলে সে পুরুষ একাই ভালো। সে বললো যে সে আমাকে না পাইলেও যেন আমি জগৎটা ছেড়ে আসি। আচ্ছা, কি জগৎটা আমি গেলাম? সেটা হচ্ছে কি, যেমন ওই যে লাইভে থাকে যেমন আপনারা ফেসবুক যেমন লাইভ হয়, লাইভে ওরা অনেক কথা বলে। আপনি এইসবের সাথে যুক্ত ছিলেন? আপনি এইসব মানে লাইভে থাকতেন? আমি যুক্ত ছিলাম না। ওই যে বললাম অনেক ছেলেদের সাথে আমাকে কথা বলায়, যেটা আমি সহ্য করতে পারি না। এবং কি মানে বুঝলাম না, অনেক ছেলের সাথে কথা বলায় কে? আমার হাজবেন্ড। তো ওনার আপনার ওইগুলো আইডি দিয়ে সে ছেলেদের সাথে কথা বলতো মেসেজে। যখন টাকা চাইতো তখন ছেলেরা বলতো যে তুমি যে মেয়ে কিভাবে বিশ্বাস করবে, একটা ভয়েস দাও। তো তখন সে আমাকে জোরপূর্বক ভাবে ভয় দেখায়া ভয়েস দেওয়াইতো। আপনি কেন দিতেন? এগুলো তো অন্যায়। সে ভয় দেখালে আপনি এই কাজ কেন করবেন? আপনি কেন আপনার পরিবারের মানুষজনকে এগুলো জানান নাই বা আইনের আশ্রয় নেন নাই? আমার মূলত হচ্ছে আমার ফ্যামিলিরা মানে গরিব, তাই আমি চাই নাই যে কখনো আমার সংসারটা এইভাবে। সে হয়তো গরিব বাংলাদেশে কোনো আইনের আশ্রয় পায় না, আইনের সহায়তা পায় না। এখন যে আমি সহ্য করতে পারি নাই, তাই এগুলা মেনে নিতে পারি নাই, তাই তো চলে আসছি। চলে আসার কারণেই তো এত কিছু হচ্ছে। না, কিন্তু এগুলো আপনি কেন আগে ভাগে থানাতে জিডি করেন নাই বা জানান নাই বা আপনার আশেপাশের পরিবারের মানুষজনকে জানান নাই বা তাকে ডিভোর্স দেন নাই? কিভাবে আপনি মেনে নিলেন? আমি অনেককে বলছিলাম। আপনি সংসার করেছেন কতদিন তার সাথে? 3 বছর। কেন আইনের আশ্রয় নেন নাই বা কেন তার বাসা থেকে প্রথমেই চলে আসেননি? লাইভ কি আসলে করেছেন ওইসব অ্যাপগুলোতে? মানে লাইভ করেছি বলতে 1 ঘন্টা আমি লাইভে ছিলাম। তার মানে এইসব লাইভগুলো আপনি নিজ ইচ্ছাই করেছেন? সে বলছিল বিধায়, সে জোর করছিল, তাই বোঝাইছিল আমাকে যে এটা কোনো খারাপ কাজ না। তো এটা হচ্ছে অনেক বাংলাদেশে অনেক মেয়েরাই করে, তুমি করলে কোনো সমস্যা হবে না। এখানে আপনি অন্য মানুষের মনোরঞ্জন করবেন, টাকা ইনকাম করবেন, এটা কোনো অন্যায় খারাপ কাজ না। এটা আপনার জামাই আপনাকে বুঝাইছে আর আপনি করেছেন? বাধ্য হয়ে করছি। মাত্র 1 ঘন্টাই ছিলাম। 1 ঘন্টা ওইখানে লাইভে আমি 1 ঘন্টাই ছিলাম। উনি যে পেপারস গুলো আমাদের স্টুডিওতে এনেছে, এতগুলো পেপারস, এগুলো কি সব মিথ্যা? মিথ্যা বলতে সেগুলো অন্যদেরও স্ক্রিনশট সে নিয়ে গেছে, অনেকগুলো স্ক্রিনশট। একটা মেয়ে কি করে এতগুলো, মানে সে প্রমাণ যে নিয়ে গেল, এতগুলো আমি কি করছি যে এতগুলো প্রমাণ নিয়ে গেছে? আচ্ছা, যাই হোক, আপনি এতটুক বললেন যে আপনি এগুলোর সাথে জড়িত ছিলেন, তার প্রেসারে বাধ্য হয়ে, ব্যাপারটা এরকম, তাই তো? হ্যাঁ। আবার উনি বলছিল যে আপনি ঘন ঘন বাসায় চলে যেতেন, তার বাসায় থাকতেন না। এই কথা সত্য? এটা সত্য বলতে আমি বলি, সে কোনো ইনকাম করে না। বছরে 1-1.5 বছরে একবার এই 1 মাসে কাজ করে, বাকি মাসগুলো সে কিভাবে সংসার চালায়? আমার বাবা, অথচ আমার বাবা আমার সুখের জন্য বাজার পর্যন্ত করে দিয়ে আসতো। এবং কি এই যে ওর নিয়ত ছিল সে আমাকে নিয়ে সংসার করবে না, যার কারণে সে আমার মনে করেন যে পায়ের নুপুর ছিল, নাক ফুল ছিল, এগুলো সে বেঁচে খাইছে। আমার কানের দুল ছিল, স্বর্ণের চেন ছিল, সে এটাও বেঁচে খাইছে কিনা আমি জানি না, কিন্তু সে আমার কাছ থেকে এগুলো নিয়ে নিছে। কেন? তার মানে সে সংসার করতে চায়নি। হ্যাঁ শুনেন, আমি বলি, এবং কি আমার বাবা তাকে যেন সে
যেহেতু চাকরি করতে পারে না, সে বাসায় বসে থাকে, শুয়ে বসে থাকে। আর একটা মানুষ শুয়ে বসে থাকলে তার বউ কখনোই পরকীয়া করতে পারে না, কারণ সে তো বাসায়। তো এর জন্য আমার বাবা তাকে 3টা মেশিনও কিনে দিছে, যেন সে ঘরে বসে কাজ করতে পারে। সেলাই মেশিন সে যেন বসে কাজ করতে পারে। এবং কি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে আমাদের চিকিৎসা পর্যন্ত আমার বাবা করতো। সে ওই যে বললো না, ঘন ঘন বাবার বাসায় আসি, তো একটা ছোট বাচ্চা থাকলে তার অসুস্থ মানে অসুখ হবেই, এটা আল্লাহর ইয়া, কিন্তু আমরা তো নিজে অসুখ বানাই না। এবং কি সেটার ওষুধও সে কিনে দিতে চায় না, সেটা আমার বাবাকে পাঠায় দেয় ওষুধের জন্য। তাহলে আমি তো ঘন ঘন আসবোই, তাহলে তার কি সন্তানের প্রতি মায়া আছে? বাচ্চাটা এখন বয়স কত? আমার বাচ্চার হচ্ছে 2 বছর 2 মাস বয়স। আপনার কাছে আছে? হ্যাঁ, আমার মেয়েকে আমি আমার কাছে রাখছি। আপনারা এখন আলাদা আলাদা থাকছেন কতদিন ধরে? আমি তার কাছ থেকে 20 তারিখে চলে আসছি। আরেকটা কথা ভাই আমি বলি, সে বলছে ওইখানে ভিডিওতে আমি শুনছি, যেটা আমার কান্নাও এসে গেছে। সে বলছে যে তার সাথে নাকি 1 বছর ধরে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। তাহলে একটা পুরুষ আর একটা মহিলা স্বামী স্ত্রী যখন একসাথে সংসার করে, তাহলে কিভাবে সম্পর্ক হয় না? সে কেন এটা মিথ্যা কথা বললো? নিশ্চয়ই আমাকে ফাঁসানোর জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, সে পরকীয়া করে, মেয়েদের সাথে যে কথা বলে, সেটাও আমার কাছে প্রমাণ আছে। আমার অনুপস্থিতিতে সে যার সাথে পরকীয়া করতো, সেই মেয়েকে বাসায় নিয়ে গেছিল। ওই মেয়েকে আমি রেকর্ডিং করে রাখছিলাম। এর জন্য ও আমার সাথে অনেক অত্যাচার করছে, অনেক মারধরও করছে। ও আমাকে নিজে স্বীকার করছে না আপনাদের ওখানে, যে ও আমাকে মারছে। কেন মারছে এটা তো বলে নাই, কেন মারছে হইলো না, আপনাকে যেটা আমাদের কাছে বলেছে, আপনাকে মেরেছে আপনি অশ্লীল খারাপ যেসব অ্যাপে লাইভ করেন সেখান থেকে শাসন করে বের করে নিয়ে আসার থেকে, সেই পথ থেকে, এই জন্য আপনাকে শাসন করেছেন। আমি চলেও আসছিলাম, সে তো অনেকজনকে ধরে পর্যন্ত নিয়ে গেছে। এখনো তো এবারও যে চলে আসছি, এবারও সে বড় নেতাদের ভয় দেখে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমি যাই নাই। এই কয়েকদিন আগে আপনাদের স্টুডিওতে যাওয়ার আগে সে আমাকে নিতে আসছে, সে আমার সাথে সংসার করবে। কিন্তু ভাই, আমি যদি এতই খারাপ হইতাম, আমি যদি অন্য পুরুষের সাথে এসব কাজ করি, তাহলে ওই পুরুষটা কেন আমার সাথে সংসার করতে চাইবে? আপনার বউ যদি খারাপই হয়, তাহলে আপনি তো সংসার করবেন না তার সাথে। স্বামী তো দোহাই দিচ্ছে বাচ্চার স্বার্থে, বাচ্চার ভালো এই কথা বলছে, এটা আপনি নিজেও শুনেছেন মনে হয়, প্রোগ্রামে বলেছে। কিন্তু সে যে বাচ্চার স্বার্থে এই কথাটা বললো, ভাই এর আগে কিন্তু সে বিয়ে করছে, তারপর সেম অপবাদ দেওয়া হয়েছে। তাহলে সেখানেও তো বাচ্চা আছে, তাদের কি সেখানে বাচ্চার দোহাই দিয়ে তারা সে সংসার করতে পারতো না? ভাই, আপনি কি তাকে ডিভোর্স দিয়েছেন? না, ডিভোর্স দেইনি এখনো। আপনাদের ভিতরে কোনো মামলা চলছে? লিগ্যাল এইটে গিয়ে একটা অভিযোগ করে আসছিলাম। চাচ্ছেন কি সংসারটা করতে চান নাকি ডিভোর্স নিতে চান? এখানে আমি কিভাবে সংসার করব? এখানে তো আমি কোনো নিরাপদেই নাই। এগুলো তো আমি মিথ্যা কথা বলছি, আমার কাছে প্রমাণ আছে। এটা আমি এখন ওই লিগ্যাল এইটে আমি করে আসছি, ওখানে 26 তারিখে যা হবে তাই চাই, আর কিছু না। বাট আমি তার সাথে এখন সংসার করতে চাচ্ছি না, কারণ এভাবে আমি নিরাপদ না। যেখানে আমি নিরাপদ বোধই করি না, সেখানে কিভাবে আমি সংসার করব?